বাকশাল ওয়াজ আ সিস্টেম। বাকশাল সেন্ট্রাল কমিটির মেম্বার জিয়া রহমান ছিলেন। নেভার। বাকশাল ইউ ডু নট, ইউ ক্যানট প্রডিউস এ সিঙ্গেল নো 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 আপনাকে আপনি কেন এগুলো না না আপনি 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 ওই যা জানেন না আমি জেনেই বলছি, আমি তার দলের নেতা, আপনি জানেন করতেন, জানেন আমি তার আশীর্বাদ ধন্য। বাকশাল সেন্ট্রাল কমিটির মেম্বার আতর রহমান সাহেব ছিলেন। বাকশাল সেন্ট্রাল কমিটির মেম্বার মৌলানা ভাসানী সাহেব ছিলেন। কে ছিলেন না? বাকশাল ওয়াজ আ সিস্টেম। ভিয়েতনাম যে সিস্টেম, ভিয়েতনাম হোচিমিনের পার্টি যে সিস্টেম, বঙ্গবন্ধু সেই সিস্টেমে যেতে চেয়েছে। হু ম্যান্ডেটেড হিম? এবং এটা হচ্ছে টোটাল জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। এটা পার্টির সিস্টেম। বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশটাকে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য এবং পুরো জাতিটাকে এক জায়গায় নিয়ে আসার জন্য। সেটা করতে দেননি জিয়া রহমান, মুস্তাক সাহেব এটা করতে দেননি। বলে মুস্তাক জিয়া রহমান ছিলেন না? মুস্তাক জিয়া রহমান যুক্তভাবেই 15 আগস্টে কিলিংয়ের সাথে জড়িত। জিয়া রহমান চিফ হলেন কী করে? জিয়া রহমান তো সেনাবাহিনীর ডেপুটি চিফ ছিলেন। তার তো শপথ নিয়েছিলেন কোরআন ছুঁয়ে যে সংবিধানের প্রতি অনুগত থাকবেন। তিনি কী করে কোনি জিয়া রহমানের বেস পড়েছেন, সেনাবাহিনীর প্রধান হলেন, তার হাত দিয়ে তিনি বেস পড়লেন সেনাপ্রধানের। এটা কি একটা কুনি যখন তার বেস পরিয়ে দেয় তখন বুঝতে হবে তার সাথে তার মিতালি ছিল। কুনি কুনি বিকজ আপনার মন্ত্রীরা, আপনার আওয়ামী লীগের মন্ত্রী তার আনুগত্য প্রকাশ করছে, আমার মন্ত্রীরা আনুগত্য প্রকাশ করেছে, আমাদের সেনাবাহিনীর